হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। বলো রাধে রাধে। শ্রী চৈতন্য প্রভুর অনেক অনেক প্রণাম জানাই চরণে। কি অদ্ভুত সুন্দর মন্দির বলুন তো, চারিপাশটা দেখে একদম মন জুড়িয়ে গেল। পুকুর, গাছপালা, সুন্দর ফুল। এই হলো ইসকন টেম্পল, দমদমের ইসকন টেম্পল। কি বিশ্বাস হচ্ছে না তো? নিজেরা গিয়ে দেখে নিন, যারা আপনারা দমদমের কাছাকাছি বাসিন্দা। এই মন্দির অবস্থিত হলো মতিঝিলে, একদম বাসন্তী সুইটসের কাছে। নাগেরবাজার থেকে একদম 10 মিনিটে হাঁটা পথে, আর 15 মিনিট লাগবে দমদম স্টেশন থেকে। তো যারা যারা আপনারা ইচ্ছুক, তারা এই মন্দিরে অবশ্যই দর্শন করে নিশ্চয়ই আসবেন। এখানে ভোগ পাওয়া যায়, বৈষ্ণব ভোগ, আরও আরতি, ডোনেশন, অনেক রকম ফাংশন, ফেস্টিভ্যাল হয়। তো সেটা আপনারা পজ করে একবার দেখে নেবেন। এখানে পাশে একটা রেস্টুরেন্টও আছে, মানে যেখানে বৈষ্ণব খাবার দাবার, কণ্ঠীর মালা সব কিছুই আপনি পেয়ে যাবেন। আর এই হলো মহাপ্রভুকে দেখে মনে হচ্ছে না উনি স্বয়ং নিজেই বসে আছে এখানে। অদ্ভুত একটি মূর্তি। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে মহাপ্রভুর দর্শন করে। সত্যি মনে হচ্ছে না মহাপ্রভু স্বয়ং বসে আছেন? মন্দিরে প্রত্যেকটা কোনায় কোনায় চারিদিকে আমি শ্রীকৃষ্ণর, মহাপ্রভুর আমি জীবনের লীলা দেখতে পেলাম। খুব সুন্দর করে মন্দিরটা অদ্ভুতভাবে সাজানো, সেগুন কাঠের প্রতিটা দরজা, সিংহাসন দেখতেই পাচ্ছেন। আর এই দেখুন চারিদিকে মহাপ্রভুর, শ্রী জগন্নাথের জীবনের লীলা এখানে আছে। এখানে আপনি শান্তিতে বসে মালা গাঁথতে পারেন অ্যাজ আ ভলেন্টিয়ার, আর আপনি নিজের মালা জাপও করতে পারেন। বন্ধুরা, এখন আমি গর্ভগৃহতে বসে আছি। একটু বাদেই সন্ধ্যা আরতি হবে। তো অপেক্ষা করছি কখন সেই সন্ধ্যা আরতিটা হবে। আর বিশ্বাস করবেন না, এই মন্দিরে এসে সত্যি মনটা জুড়িয়ে গেল। श्री श्री मथुरा वृंदावन धाम की, श्री क्षेत्र जगन्नाथ पुरी धाम की, श्री श्री नवदीप मायापुर धाम की, श्री श्री द्वारिका धाम कलयुग पावन श्री राम संकीर्तन की, श्री भगवान ट्रांसजेंडर बुक डिस्ट्रीब्यूशन की, श्री भगवान ट्रांसजेंडर प्रसाद डिस्ट्रीब्यूशन की, श्री भगवान जन्मस्थान कोलकाता धाम की। তা আমার ইসকন টেম্পল দেখানো হয়ে গেল। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। খুবই অপরূপ সুন্দর
আর আপনাকে মায়াপুরে কষ্ট করে যেতে হবে না, ইচ্ছে হলে নিশ্চয়ই যাবেন, কিন্তু সময় করে যারা দমদম বাসিন্দা তারা কিন্তু এই মন্দিরে এসে দর্শন করে নিশ্চয়ই যাবেন। খুব সুন্দর লাগলো আমার।